আমরা যারা শিক্ষার্থী তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে রাইট ফ্রম ভার্ব। এই টপিকস নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব এবং এই টপিক্সের কারো কোনো প্রবলেম থাকলে এগুলো হচ্ছে আজকে আমরা সলভ ক্লাস করবো ফ্রি ক্লাসেই আজকে আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ 8টা রুলস। এই 8টা রুলস থেকে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে তোমাদের কম্পালসারি ইংলিশ যে পরীক্ষাটা এই পরীক্ষার ভিতরে হচ্ছে এই 8টা রুলস থেকে ইনশাল্লাহ তোমাদের 4 মার্কস নিশ্চিত থাকবে। সো তোমাদের রাইট ফ্রম ভার্বের মোট মার্কস হচ্ছে 4। আমরা আশাবাদী এই 8টি রুলস থেকে তোমাদের 4 মার্কস নিশ্চিত থাকবে। এটা হচ্ছে তোমরা ইনশাল্লাহ লিখে রাখতে পারো। আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে এই রাইট ফ্রম ভার্বের খুঁটিনাটি বেসিক থেকে শুরু করে এভরিথিং সব কিছুই হচ্ছে আমরা এখানে হচ্ছে আজকে আমাদের ক্লাসে আলোচনা করার জন্য। সো তোমরা প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে খাতায় নোট করে রাখবা। খাতার ভিতরে হচ্ছে ইমরান সাজেশন বা ইমরান পাবলিকেশন লিখে তোমরা কম্পালসারি ইংলিশ টপিকস হচ্ছে রাইট ফ্রম ভার্ব এটা নোট করে রাখবো। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করবো ফ্রিতে, যাতে হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের যে সকল ভাই বোনরা আছো তারা যাতে মূলত হচ্ছে এটা কমপ্লিট হয়ে যায়। আর যারা যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে তো আমরা ব্যাচেই তো সার্ভিস দিবই। আর যারা হচ্ছে আমাদের ডিগ্রি থার্ড ইয়ারের যে বইটা আছে কম্পালসারি ইংলিশ আমাদের পাবলিকেশন থেকে প্রকাশিত, এই বইটা যারা নিতে চাও অথবা হচ্ছে আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই যোগাযোগ নাম্বারে 01902147108 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। এবং হচ্ছে আমাদের ভর্তির ক্লাস হচ্ছে মূলত 2 টাইমে হবে। একটা হচ্ছে রাত 10টায় লাইভ ক্লাসে এবং হচ্ছে ভোর হচ্ছে 5টা 5:30টার দিকে হচ্ছে তোমাদের গুগল মিটে প্রবলেম সলভ ক্লাস হবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আর ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে একটু কমেন্টে জানিয়ে দিয়ে দেবা যে পড়াশোনার কী অবস্থা অথবা কে কোন জেলা থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছ। প্রত্যেকেই এভরিবডি যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছ। আর হচ্ছে প্রতিদিন যেহেতু আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি মাস্ট বি তোমরা ক্লাসটা শেয়ার করে দেবা তোমাদের ফ্রেন্ড সার্কেল কারোর সাথে এবং হচ্ছে বিভিন্ন কলেজের গ্রুপে। আশা করি তোমরা A to Z ক্লিয়ারলি বুঝতে পারতেছো। সো তাহলে হচ্ছে আমরা কিছু কমেন্ট দেখব, দেখার পরে হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে, ক্লাসটা শুরু করে দিব। যারা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ যে বইটা এই বইটা অন্যান্য সাবজেক্টের সাজেশান বইগুলো এবং হচ্ছে যারা হচ্ছে ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ অথবা কল দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হয়ে নিতে পারো। আশা করি শুরু থেকে যদি তোমরা প্রিপারেশনটা নেও তাহলে লাভটা কী হবে যে শেষ মুহূর্তে গিয়ে এত টেনশন করতে হবে না, এত পরিশ্রম, এত হাবিজাবি, এত চিল্লাপাল্লা তোমাদের করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে কি এমডি রায়হান উদ্দিন, তারপর হচ্ছে মোরাদ স্যার আজকে পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রাত্রে ইনশাল্লাহ। আশা করি তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এমএসটি শারমিন তিশা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতেছি। আমাদের টপিক্সের নাম হচ্ছে কি রাইট ফ্রম ভার্ব। সবাই একটু খাতার ভিতরে হচ্ছে নোট করে লেখো যে রাইট ফ্রম ভার্ব। ঠিক আছে, এইখানে RIGST রাইট ফর্ম FORM রাইট ফর্ম অফ ভার্ব BERB রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল টপিক্স। এইখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শব্দের অর্থ তোমরা প্রত্যেকেই জানো। রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ গঠন বা রূপ, ফর্ম অর্থ হচ্ছে কি গঠন বা রূপ এবং হচ্ছে ভার্ব অর্থ হচ্ছে কি ক্রিয়া, অফ অর্থ হচ্ছে এর। তাহলে হচ্ছে কি ক্রিয়ার সঠিক রূপ বা গঠন। অর্থাৎ তোমাদের পরীক্ষার ভিতরে একটা সেন্টেন্স থাকলো, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ আমি বলতেছি যেমন ম্যান MAN, ম্যান ব্র্যাকেটে দিলাম বি, এখন হচ্ছে দিলাম মর্টাল। ঠিক আছে, মর্টাল TL মর্টাল। এই সেন্টেন্সটা যে লিখলাম এইখানে ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে তোমার সঠিক রূপে বসাতে হবে। এই কাজটাই হচ্ছে রাইট ফর্ম ভার্বের। যেমন হচ্ছে আমরা ধরো একটা উদাহরণ হিসেবে আরেকটা বলতে পারি ইট ইজ টাইম ধরে দিলাম। ঠিক আছে, ইট ইজ টাইম, তারপর হচ্ছে কি উই, তারপর হচ্ছে চেঞ্জিং CHANG চেঞ্জ। ঠিক আছে, আওয়ার হ্যাবিট, OUR আওয়ার
হ্যাবিট, HABITS, হ্যাবিটস। এই উদাহরণটা ধরে দিলাম, এখানেও ব্র্যাকেটের ভিতরে কি আছে, একটা ভার্ব আছে। সো আমাদের কাজটাই হচ্ছে কি ভার্বের পরিবর্তন করা, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দিব, এই ভার্বটাকে সঠিক রূপে হচ্ছে কি রূপান্তরিত করাটার কাজই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে আমরা মূলত চলে যাব রাইট ফর্ম অফ ভার্বের রুলস পড়ার পূর্বে কোন বিষয় হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হতে হয়, এই বিষয় হচ্ছে কি আমি তোমাদেরকে একটু বোঝাতে যাচ্ছি। যেমন প্রথমেই তোমরা একটা প্রশ্ন উত্তর দেবা, ভার্বের ফর্ম BERB, ভার্বের ফর্ম FORM, ফর্ম কয়টি, ভার্বের ফর্ম হচ্ছে কি কয়টি, এটা তোমরা প্রত্যেকে উত্তরটা দেবা। ঠিক আছে, আমি এটাকে হচ্ছে করলাম ভার্বের ফর্ম বা রূপ, আমি কিন্তু লিখে দিচ্ছি। ভার্বের ফর্ম হচ্ছে কি রূপ, ঠিক আছে, রূপ বা গঠন। তাহলে হচ্ছে একটি ভার্বের রূপ কয়টি, এটা হচ্ছে তোমরা প্রশ্নের উত্তরটা দিবা। এরপরে হচ্ছে আমি এটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে চলে যাব হচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা চলে যাব কোথায়, আমাদের মূল আলোচনায় চলে যাব। তাহলে হচ্ছে আমরা অনেকগুলো কমেন্ট দেখতেছি। এমডি ফাউদ হাসান লিখেছে 6টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি মাহফুজ আফনান পটুয়াখালী থেকে বলছি, স্যার থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে। ভার্বের ফর্ম হচ্ছে কয়টি, 6টি রূপ, ঠিক আছে, 6টি রূপ, ধন্যবাদ। যেমন হচ্ছে আমরা যদি একটু বলি ভার্বের ফর্মগুলো, তাহলে হচ্ছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে B1 মানে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর হচ্ছে আমরা যদি বলি B2 ভার্বের ফার্স্ট ফর্ম। এরপরে যদি বলি B3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে যদি বলি S অথবা ES ফর্ম, S বা ES ফর্ম। এরপর হচ্ছে যদি আমরা বলি ING ফর্ম। এরপরে যদি আমরা বলি ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ। তোমরা সবাই একটু দ্রুত বিষয়টা হচ্ছে একটু ফোকাস রাখো, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দেখো ভার্বের একটা হচ্ছে কি B1 মানে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে B2 ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে B3 ফার্স্ট পার্টিসিপল, একটা হচ্ছে S বাই ES ফর্ম, আর একটা হচ্ছে ING ফর্ম, একটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এইখানে দেখো 1 2 3 4 5 6টা টোটাল বিষয় হচ্ছে কি একটি ভার্ব সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে, একটি ভার্ব সর্বোচ্চ 6টি রূপ ধারণ করতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে হচ্ছে তোমরা আরও বিষয়টা ইজিলি বুঝতে পারবো। যেমন ধরো আমরা বললাম গো, গো, ঠিক আছে। গো এর B2 বা ফার্স্ট হচ্ছে আমরা কি লিখতে পারি, ওয়েন্ট, ওয়েন্ট। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপলকে দিতে পারি গন, গন, ঠিক আছে। এরপর হচ্ছে S বাই ES ফর্ম হচ্ছে কি গোজ, গোজ। এরপর হচ্ছে আরেকটাকে দিতে পারি গোয়িং, ঠিক আছে, গোয়িং। এরপর হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে টু গো, ঠিক আছে, টু গো। তাহলে তোমরা প্রত্যেকেই একটা বিষয় ভালো করে ফোকাস করো। দেখো একটি ভার্ব সর্বোচ্চ কয়টা রূপ ধারণ করছে, যে 6টা রূপ। যেমন গো, ওয়েন্ট, গন, গোস, গোয়িং, টু গো, এইটাকেই বলা হয় ভার্বের ফর্ম, ঠিক আছে। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকেই একটু কমেন্টে, ঠিক আছে, প্রত্যেকেই একটু কমেন্টে একটু ওকে লেখো, ঠিক আছে, বড় করে ওকে লেখো। আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে কি সবাই একটু পি লেখে কমেন্ট করো। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমরা যদি ভার্বের ফর্ম কয়টি এটা যদি বুঝে থাকো তাহলে প্রত্যেকেই ওকে লেখো। আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে পি লেখে একটু কমেন্টে সবাই একটু দ্রুত জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও। আমি প্রত্যেকের কাছ থেকে হচ্ছে এটা আশা করতেছি, যারা এখানে প্রায় 125 জন ভাই বোন যুক্ত আছে, প্রত্যেকেই আমি মনে করি আবুল কালাম লিখেছ পি, থ্যাংক ইউ সো মাচ। তাসনিন কিয়া লিখেছ পি, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রবলেম তারা হচ্ছে লেখে নিবা পি, আমি এটা আবার রিপিট করব। আর যারা বুঝেছ তারা হচ্ছে এটা লেখবা, ওকে লেখবা, ঠিক আছে। এরপর হচ্ছে আমি চলে যাব আমাদের মূল আলোচনায়, চলে যাব। আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকৃত হবে যদি একটু সিরিয়াসভাবে ক্লাসটা করো আর কি। সঞ্জিদা সামিহা, হ্যাঁ, শিক্ষক নিবন্ধন ক্লাস হবে 3টার দিকে, শিক্ষক নিবন্ধন ক্লাস হবে। আশা করি সবাই ক্লাসে জয়েন থাকবো। আরেকবার বলেন, হ্যাঁ ইনশাল্লাহ আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। আমি গুরুত্বপূর্ণ আজকে 8টা রুলস পড়াবো, তাহলে হচ্ছে প্রত্যেকে একটু কমেন্টে জানাবা। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখেছে ওকে, মানে কোনো ঝামেলা নেই।
তাহলে তোমাদের যাদের প্রবলেম নাই সবাই একটু ভালো করে রিপিট করতেছি, মনোযোগ সহকারে ফোকাস করে দেখো। একটি বার সর্বোচ্চ কয়টা রূপ ধারণ করতে পারে? সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে। এখন এই 6টা রূপ ধারণ করতে পারে, এটা আমরা পড়বো কিসের জন্য? কারণ আমাদের টপিক্সের নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আমাদের সঠিক রূপটা বসাতে হবে। তাহলে আমাদের সঠিক রূপটা বসাবো, তাহলে এগুলো পড়বো কিসের জন্য? কারণ একটি ভার্ব সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে। এই 6টা রূপ থেকে যে রূপটা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, এই রূপটা বসাতে হবে। তাহলে তোমার ধারণা থাকবে কি এই 6টার ভিতরে, এই 6টা থেকে যে কোনো একটা ফর্মে আছে, আমার সঠিক রূপে আনতে হবে। এইটা হচ্ছে মূলত। আর এটার উদাহরণ হিসাবে আমি এটা দিলাম, গো ওয়েন্ট গন, গোস গোয়িং টু গো। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই রোলসে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে একটু খাতার ভিতরে হচ্ছে লেখো রোল 1 লেখো। ঠিক আছে, সবাই একটু দ্রুত। তোমরা যত বেশি দ্রুত ফাস্ট কাজ করবা, তোমাদেরকে তত বেশি হচ্ছে। আবুল কালাম কখন টু গো হয় কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা হচ্ছে আমরা রুলসের ভিতরে চলে আসবে, সমস্যা নেই। তুমি যেটা বলছো ইনফিনিটিভ ফর্ম, মানে টু প্লাস ভার্ব, টু ডু, টু ওয়ার্ক, টু গো, ফর টু ফিনিশ, টু কমপ্লিট, এইগুলো হচ্ছে আমাদের রুলসে আসবে। আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আবুল কালাম উত্তরটা পেয়েছ। এখন হচ্ছে দেখো রুল ওয়ান হচ্ছে আমরা যেটা পড়াবো, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। সবাই একটু লেখো, কোনো বাক্যে কোনো বাক্যে, ঠিক আছে, সো দ্যাট এরপর হচ্ছে লিখবো ইন অর্ডার দ্যাট, so that in order that, so dot dot that থাকলে সবাই একটু দ্রুত লেখে নাও। আমি জাস্ট 8টা রুলস পড়াবো। এই 8টা রুলস থেকেই তোমাদের ইনশাল্লাহ 4 মার্কস, যারা একদম ভাবে 4 মার্কস নিশ্চিত প্রমাণ করবে। জাস্ট তোমরা বিশ্বাস করে রুলসগুলো একটু মুখস্থ করে নাও। আর আমি উদাহরণ হিসাবে তো প্র্যাকটিস করাবোই। কোনো বাক্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, ঠিক আছে, সো ডট ডট দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট প্লাস, সবাই একটু দ্রুত লিখে নাও, সাবজেক্ট প্লাস ক্যান, অথবা হচ্ছে কি কোড, COULD, কোড প্লাস B1। এই যে আমরা দেখো B1 এ চলে আসলাম। ঠিক আছে, B1 প্লাস বাকি অংশ, B1 প্লাস বাকি অংশ। সবাই একটু দ্রুত লিখে নাও। কোনো বাক্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর হচ্ছে সো ডট ডট দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট বসে ক্যান অথবা কোড বসে, B1 বসে বাকি অংশ। এটা হচ্ছে আমি উদাহরণ হিসাবে তো দেখিয়ে দেবই। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে জানিয়ে দেবা। আর হচ্ছে বড় বিষয় হচ্ছে তোমরা একটা রুলস লেখার পরে সবাই মতামত প্রকাশ করবা যে এটা বুঝেছো কিনা, অথবা বুঝে থাকলে যে ক্লিয়ার, এটা যাতে তোমরা নিজেরাই বুঝে ফেলাও, মানে বলো আর কি। তাহলে হচ্ছে মূলত আমরা ক্লাস নিতে অনেক মজা পাই। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। যেমন হচ্ছে এক্সাম্পল হিসাবে যদি আমরা দিই, দে, THY, দে ওয়ার্ক, WORK, ওয়ার্ক হার্ড, HARD। ঠিক আছে, দে ওয়ার্ক হার্ড। তারপর হচ্ছে আমরা দিচ্ছি সো দ্যাট, দে, THY, দে। ঠিক আছে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট। তারপর হচ্ছে আমরা কি দিচ্ছি, দে, আমরা দিলাম হচ্ছে গেট। ঠিক আছে, দে, তারপর ব্র্যাকেটে দিলাম হচ্ছে কি গেট দিয়েছে। ঠিক আছে, গেট গুড জব, ধরো দিলাম গেট গুড জব, GOD গুড, তারপর হচ্ছে কি জব। এটা হচ্ছে মূলত তোমাদের পরীক্ষার ভিতরে ধরো উদাহরণটা আসলো। ঠিক আছে, আমি দিয়ে দিলাম হচ্ছে এক্সাম্পল, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট গুড জব। এটার উত্তরটা কি হবে সবাই একটু দেখি তো, তোমরা কতটুকু বিষয়টা বুঝেছো। আশা করি উদাহরণ লেখাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। সবাই একটু দ্রুত। ঠিক আছে, কোড এর বদলে ওড কি দেওয়া যাবে? তার হচ্ছে প্রদীপ কুমার রায়, জি দেওয়া যাবে, সমস্যা নেই। কোডের বদলে হচ্ছে ওড দেওয়া যাবে। আশা করি উত্তরটা পেড বেসে ভর্তি হচ্ছে কখন কখন ক্লাস হবে?
যে এমডি ফৌদ হাসান পেড বেসে ভর্তি হয়েছে কখন, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে হচ্ছে তোমাকে ক্লিয়ারলি বলে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা, ঠিক আছে, প্রদীপ কুমার রায় উত্তর দিয়েছে কোড। তোমরা প্রত্যেকে এটার উত্তরটা করো, কারণ এই রুলসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যদি তোমরা পূর্বের যদি উদাহরণগুলো দেখো, তোমাদের আগের 19-20 সেশনের বা হচ্ছে 18-19, পর হচ্ছে 17-18 এই সেশনের প্রশ্নগুলো যদি দেখো, তাহলে দেখবা এই রুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই এমডি ফৌদ হাসান লিখেছ ক্যান গেট, তোমরা প্রত্যেকে হোক বা না হোক, ইট ইজ ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, কিন্তু কমেন্টে তোমরা যাতে প্রত্যেকে আনসার করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পূর্বের পরীক্ষায় আসছে। আর আমি যখন তোমাদেরকে ক্লাস দিব ইনশাল্লাহ, তখন হচ্ছে যে উদাহরণগুলো দিব, এইগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে। সো এমনি যে উদাহরণগুলো আসছে এই উদাহরণগুলো দিব, এগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে মাথায় নিবা, ঠিক আছে। আমরা দেখতেছি এমডি রাজন আলী, এমএসটি শারমিন তিশা ক্যান গেট লিখেছ, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমি উদাহরণটা আরও তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। উদাহরণটা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। যেমন দে, THY, দে ওয়ার্ক, WRK, ওয়ার্ক হার্ড, HARD, they work hard so that THAT, so that they, THY, they, এরপর হচ্ছে ব্র্যাকেট হচ্ছে কি গেট, ঠিক আছে, গেট। আচ্ছা লিখলাম শুধু জব, এইটা হচ্ছে মূলত তোমাদের পরীক্ষায় আসলো। এখন এটার আনসারটা কি হবে দেখো, আমাদের রুলসটা কি ছিল, কোনো বাক্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো অর্ডার দ্যাট, এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, এরপরে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপর কেন অথবা কোড বসবে। এখন প্রশ্ন, কেন কখন বসাবো, কোড কখন বসাবো, যেমন হচ্ছে এটা তোমরা প্রশ্ন করা উচিত ছিল। যেমন এখানে হচ্ছে আমাদের দেখো ক্যান এবং হচ্ছে কোড, ঠিক আছে। যদি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর পূর্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স যদি হয় তখন হচ্ছে আমরা কি বসাবো, ক্যান। আর যদি ফার্স্ট টেন্স হয় তখন কি বসাবো, ফার্স্ট টেন্স, PST, ফার্স্ট টেন্স হলো হচ্ছে আমরা কোড বসাবো। আশা করি ক্যান অথবা কোড এটা হচ্ছে সবসময় যে কোনো সেন্টেন্স, যে কোনো জায়গায় হচ্ছে কি রুলস হচ্ছে এটাই। তাহলে এখানে সবাই একটু ফোকাস করো, দে ওয়ার্ক হার্ড, এখানে আছে কি সো দ্যাট আছে, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কি সো দ্যাট, দেখো সো দ্যাট। তাহলে সো দ্যাট তো আমরা পেয়ে গেলাম, কোনো বাক্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলো যদি থাকে, এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট তো আছেই, তাহলে হচ্ছে আমাদের আর সাবজেক্ট দেওয়ার দরকার নেই। এরপরে দিতে হবে ক্যান অথবা কোড। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো, যদি দে ওয়ার্ক হার্ড, ঠিক আছে, দে ওয়ার্ক হার্ড, এখানে হচ্ছে কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে, যে ফার্স্ট টেন্স থাকতো তাহলে কি হতো, এখানে ওয়ার্কড, ইডি যুক্ত থাকতো, ওয়ার্কড। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে হচ্ছে আমরা কি দিব, ক্যান দিব, CAN, ক্যান। এরপর হচ্ছে কি দিব, গেট দিব, ঠিক আছে, কারণ ক্যান কোড, এরপর হচ্ছে B1 বসে, তা হচ্ছে ক্যান গেট। এখন হচ্ছে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, যদি আমি সেন্টেন্সটা এভাবে লিখি, যদি আমি সেন্টেন্সটা ধরো এভাবে লিখলাম, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, যে WRKED, ওয়ার্কড, ঠিক আছে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট জব, তখন হচ্ছে এটার উত্তরটা কি হবে, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও। সেন্টেন্সটা এভাবে থাকলো, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট জব, এটার মূল উত্তরটা কি হবে, দেখি কে কে পারো। আচ্ছা অনেকেই উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু দ্রুত এটার উত্তরটা করার চেষ্টা করো, দে ওয়ার্কড হার্ড সো দ্যাট দে গেট জব। এখন এটার উত্তরটা কি হবে, আমরা দেখতেছি অনেকেই উত্তর দিচ্ছ, এমডি ফৌদ হাসান লিখেছ কোড গেট, তারপর হচ্ছে কি আবুল কালাম লিখেছ ক্যান গেট। তোমরা প্রত্যেকে এটা আনসার করবা, ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে এটা আনসার করবা। এরপর হচ্ছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ রুলসে চলে যাব, সবাই একটু মনোযোগ সহকারে কমেন্ট করো। এমএসটি শারমিন তিশা লিখেছ কোড গেট, তারপর হচ্ছে কি রাফি আকরাম লিখেছ কোড গেট, এমডি ইমরান খান লিখেছ কোড গেট, তারপর হচ্ছে কি ইফতেকার ফয়েজ সানি লিখেছ কোড গেট, তারপর হচ্ছে আহসানুল হক লিখেছ কোড গেট। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, উত্তরটা এটাই হবে, কারণ আমরা বলেছিলাম কি কোনো বাক্যে যদি কি থাকে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে, এরপরে সাবজেক্ট বসে, এরপর হচ্ছে ক্যান কোড বসে, তাহলে ক্যান বসবে না কোড বসে, এটা নির্ভর করবে প্রথম অংশে, যেহেতু এখানে কি আছে, B2 আছে, তাহলে মাস্টলি আমরা কি বসাবো, কোড, COULD, কোড। এরপর হচ্ছে কি মডেলের পরে কি বলছিলাম, মডেলের পরে সবসময় হচ্ছে কি বসে, সবসময় B1 বসে, তাহলে হচ্ছে কি আমরা কি দেবো, ক্যান গেট দিব, ঠিক আছে। তোমরা
এই রুলসে এটা একটা নোট করে রাখতে পারো, অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, যেহেতু এটা আমি গতকালকে আবার বলেছিলাম যে মডেল ভার্ব MODEL মডেল ভার্ব অবলিক দিয়ে লিখবো হচ্ছে কি ডিড, DID ডিড, এরপরে সবসময় B1 বসে, মানে B1 অর্থাৎ বসে। এটা সবাই একটু লেখে রাখো, তোমাদের অবভিয়াসলি কাজে লাগবে। যে মডেল ভার্ব ক্যান কুড শ্যাল শুড উইল মে মাস্ট মাইট ওড টু এম টু স্টার্ট ওয়াজ টু ওয়ার টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্ব অথবা ডিড এরপরে সবসময় ভার্বটা কি বসে? B1 বসে। আশা করি তোমরা প্রত্যেকে এই নোটটা একটু লিখে রেখেছ। সবাই একটু দ্রুত, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। অনেকেই উত্তর দিয়েছো দেখতেছি। তারপর হচ্ছে আমি দেখতেছি তৃষানাথ, মেবি শফিকুল খান, জান্নাতুল ফেরদৌস, রাকিবুল ইসলাম, রেশমি, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি মীরা ইসলাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে সবার যদি নোটটা লেখা হয়ে থাকে মডেল ভার্ব অবলিক ডিডার পরে সবসময় B1 বসে, এইটা যদি লেখা হয়ে থাকে তাহলে সবাই একটা করে হচ্ছে লাভ রিঅ্যাক্ট দাও। কমেন্টে সবাই একটা করে লাভ রিঅ্যাক্ট দাও প্রত্যেকেই, এভরিবডি। যদি তোমাদের এই রুলসটা একেবারেই ক্লিয়ার হয়ে থাকে এবং ফাইনালি আমাদের এই রুলসের লাস্ট সেন্টেন্স হচ্ছে এটা যদি তোমাদের হয়ে থাকে তাহলে সবাই একটু দ্রুত একটা করে লাভ রিঅ্যাক্ট দাও। মডেল ভার্ব কোনগুলো? ফারহানা আক্তার, লিসা যে উত্তর কমেন্ট করেছে এটার উত্তরটা দিব একটু পরে, আমাদের রুলসে চলে আসবে। ঠিক আছে, সবাই এভরিবডি প্রত্যেকেই যদি লেখা হয়ে থাকে লাভ রিঅ্যাক্ট দাও, একটা করে লাভ রিঅ্যাক্ট দাও, প্রত্যেকে একটা করে লাভ রিঅ্যাক্ট দাও, তাহলে মনে করবো তোমাদের লেখা হয়েছে। এখানে তোমরা মনে করতে পারো যে লাইক এবং হচ্ছে লাভ রিঅ্যাক্টের কথা কিসের জন্য বলে, কারণ তোমাদেরকে তো সরাসরি তো প্রশ্ন করতে পারতেছি না। যদি তোমরা সাথে সাথে রেসপন্স করো তাহলে মনে করি যে আসলে তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটা করতেছো। তাহলে আমরা চলে যাব আমাদের হচ্ছে 2 নম্বর রুলসে। ঠিক আছে, আচ্ছা, এখানে সুন্দর একটা প্রশ্ন করেছ প্রদীপ কুমার রায় যে স্যার বইয়ের 25টি গুরুত্বপূর্ণ রুলসগুলো করাবেন না? হ্যাঁ, আমরা করাবো, সমস্যা নেই। আমাদের বইয়ের গুরুত্বপূর্ণ 25টি উদাহরণও আছে, এগুলো প্র্যাকটিস করাবো এবং রুলসগুলো প্র্যাকটিস করাবো। সো টেনশনের কিচ্ছু নেই, প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু লাভ রিঅ্যাক্ট দাও, প্রত্যেকে একটু দ্রুত লাভ রিঅ্যাক্ট দাও। তাহলে হচ্ছে আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের 2 নম্বর রুলসে, যে রুলসটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। রুল 2, ঠিক আছে, রুল 2 এটা তো সবাই 3 স্টার দিয়ে রাখবো। রুল 2টা হচ্ছে 3 স্টার দিয়ে রাখবো, ইনশাল্লাহ এখান থেকে একটা উদাহরণ আসবে, এটা হচ্ছে আমরা নিশ্চিত বলতে পারি। আচ্ছা স্যার কোন টপিকস পড়াচ্ছেন? তার হচ্ছে এটা কে লিখেছে? মাতঙ্গি মেবি, এটা হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্ব পড়াচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, মোস্ট ওয়েলকাম শফিকুল ইসলাম। তাহলে হচ্ছে দেখো আমরা এটা একটু লিখি, কোনো বাক্যে যদি কি থাকে ইট ইজ টাইম, সবাই একটু দ্রুত লিখে রাখো। ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই HIGH। কোনো বাক্যে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে, ঠিক আছে, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত লিখে রাখো। কোনো বাক্যে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে, এরপরে কি বসে? এরপরে সাবজেক্ট প্লাস B2 বসে। এই সেন্টেন্স রুলসগুলো কিন্তু আমি তোমাদেরকে আরো ইজি করে দিচ্ছি। কোনো বাক্যে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে, এরপরে সাবজেক্ট বসবে আর হচ্ছে B2 বসে যাবে। এখানে আর কোনো চিন্তা নাই, ঠিক আছে, সাবজেক্ট থাকবে, বসবে। স্যার প্রতিদিন কয়টায় ক্লাস নেবেন? এগুলো হচ্ছে উত্তর আমরা দিব, ঠিক আছে, উত্তর হচ্ছে আমরা দিব। তার হচ্ছে ফাহমিদা জান্নাত সাইমা, উত্তর হচ্ছে আমরা দিব স্যার ক্লাস এভরিডে কোন টাইমে করাবেন এটা হচ্ছে আমরা বলে দিব, সমস্যা নেই। অনেক ভালো লাগছে ভাইয়া। এমডি রবিউল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। শফিকুল ইসলাম, উত্তর হচ্ছে দিব, ঠিক আছে। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে রুলসটা একটু লেখার চেষ্টা করো। এখানে আরেকটা পয়েন্ট রয়ে গেছে, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস B2 বসে। এখন লেখবো হচ্ছে সাবজেক্ট না থাকলে, সবাই একটু লেখো, সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব বসে,
এই রুলসটা থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ 1 মার্কস আসবেই আসবে, এটা হচ্ছে আমি নিশ্চিত বলতে পারি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এগুলোর অর্থ হচ্ছে কি এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। তাহলে এটার অর্থ হচ্ছে এটা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে কি এখনই উপযুক্ত সময়। যদি কোনো বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, এরপর হচ্ছে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে বিটু বসবে। এবং এরপরে যেটা বলছিলাম, যদি সাবজেক্ট না থাকে তখন হচ্ছে কি বসবে, টু প্লাস ভার্ব বসে যাবে, যেটা আমরা তোমাদেরকে শুরুতে বলেছিলাম টু প্লাস ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু প্লাস ভার্ব। তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। মাতঙ্গি লিখে তো স্যার আপনার ক্লাস ইংলিশ ক্লাস অনেক ভালো লাগে, প্রতিদিন ক্লাসে আপনার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, ঠিক আছে। কোন টপিক্স পড়াচ্ছেন? রেশমি, তার হচ্ছে কি এলিনা, মেবি আমরা হচ্ছে রাইট ফ্রম ভার্ব পড়াচ্ছি। আশা করি তোমাদের এইটা পড়ানো লেখা হয়েছে। যদি লেখা হয়ে থাকে আমরা পরের পেজে চলে যাব, এটার জন্য একটা লাইক দিতে হবে যাতে আমরা পরের পেজে উদাহরণ দিতে পারি। যদি তোমাদের এই রুলসটা লেখা হয়ে থাকে প্রত্যেকে একটা লাইক বাটন হিট করো, তাহলে হচ্ছে আমরা উদাহরণে চলে যাব। সবাই একটু দ্রুত। কোনো বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, এরপর হচ্ছে কি বসবে, সাবজেক্ট প্লাস বিট টু বসবে। যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভার্ব বসবে। এইটা সবাই লেখো। আর হচ্ছে যেমন আমি যখন হচ্ছে একটা রুলস লেখি তখন কিন্তু আমি পরে পরে এটা হচ্ছে লেখার চেষ্টা করি। সেম একই সিস্টেমে তোমরা যখন লেখবা আর রুলসটা হচ্ছে মনে মনে পড়বা, তাহলে দেখবা দুইটা কাজ একই সাথে হয়ে যাবে। এখন হচ্ছে আমরা উদাহরণে চলে যাব। আমরা কি করব, এখন হচ্ছে উদাহরণে চলে যাব, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে লেখার চেষ্টা করো। যেমন আমরা 2 নম্বর রুলসের উদাহরণটা হিসেবে যদি দেই, তাহলে হচ্ছে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিলাম, ইট ইজ হাই টাইম, ঠিক আছে। ইট ইজ হাই টাইম উই ধরা দিলাম চেঞ্জ, CHANG, ঠিক আছে। চেঞ্জ আওয়ার হ্যাবিট, চেঞ্জ আওয়ার হ্যাবিট, HABIT, হ্যাবিটস। তাহলে এখানে একটা বিষয় সবাই ফোকাস করো। আমি ইট ইজ টাইম অর্থটা কি বলছিলাম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে কি, তাহলে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়। উই চেঞ্জ আমাদের পরিবর্তন করা, আওয়ার হ্যাবিটস আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। তাহলে তোমরা প্রত্যেকেই এটার একটু উত্তর করার চেষ্টা করো। আবার প্রথমে কি করবো, আইডেন্টিফাই করবো। প্রথমে ইংরেজি সেন্টেন্সটা নিয়ে আইডেন্টিফাই করবো এটা কোন রুলস থেকে এসেছে। তাহলে আমাদের চেনার উপায় কি, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস থেকে এসেছে। তাহলে 2 নম্বর রুলসে কী ছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে এরপরে সাবজেক্ট বসবে, এরপরে বিটু বসবে। আর যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্ব বসবে। তাহলে উত্তরটা সবাই করো দেখি, কে কি উত্তর দিচ্ছ প্রত্যেকেই, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত এটার উত্তর করার চেষ্টা করো। MD ফৌদ হাসান, অনেক ভালো লাগছে স্যার। নাদির আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমরা দেখতেছি রাফি আকরাম প্রথমে উত্তর দিয়েছিল। এরপর হচ্ছে MD ফৌদ হাসান, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ আফনান, তারপর হচ্ছে রাজন আলী, প্রদীপ কুমার রায়, কানিস ফাতেমা, মিস্টি শারমিন তিশা, হচ্ছে মীরা ইসলাম, জুনাইদ, সিদ্দিক সুজন, চেঞ্জড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানে উত্তরটা কি পেলাম, যে ইট ইজ টাইম তো পাইলাম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট পেয়েছে, এরপর হচ্ছে বিটু হবে। চেঞ্জের বিটু হচ্ছে কি চেঞ্জ, CHANG, ইট ইজ চেঞ্জড। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে। আমি উদাহরণটা দিচ্ছি, দেখো আমি ধরো হচ্ছে লিখলাম এটা, আমি ধরো লিখে দিলাম যে ইট ইজ হাই টাইম চেঞ্জ আওয়ার হ্যাবিট। তাহলে উত্তরটা কি হবে, সবাই একটু উত্তর করার চেষ্টা করো। এইটা হচ্ছে আমি আবার উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর করবো। ইট ইজ হাই টাইম চেঞ্জ আওয়ার হ্যাবিট, তখন উত্তরটা আমাদের কি হবে, সবাই একটু উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। দেখি আমরা একজন উত্তর দিয়েছ ফারহান আক্তার লিসা, টু চেঞ্জড। আচ্ছা আমরা দেখতেছি উই চেঞ্জ, শফিকুল খান, তারিফ দেওয়ান, চেঞ্জ। প্রত্যেকেই আনসার করবা, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এটা, 2 নম্বর রুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকেরই তোমাদের জানতে হবে। ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। তারপর হচ্ছে কি আমরা দেখতেছি দূর আকাশের তারা লিখেছ টু চেঞ্জ, রাজন আলী টু চেঞ্জ, মাতঙ্গি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, মীরা ইসলাম টু চেঞ্জ, তার হচ্ছে ফারহান আক্তার লিসা টু চেঞ্জ, ঠিক আছে।
টু চেঞ্জ, টু চেঞ্জ যখন হবে, দেখো এখানে আমাদের উত্তরটা কি হবে, টু চেঞ্জ, টু চেঞ্জ, CHANGE, চেঞ্জ। এখন ইডি যুক্ত হবে না, কিন্তু কিসের জন্য এটা আমি বলে দিচ্ছি। যে আমরা এখানে আইডেন্টিফাই করেছি কি, প্রথম উদাহরণটা আমাদের ছিল ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট ছিল বিদায় B2 হয়েছিল, কিন্তু এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সবাই দেখো আমাদের যে রুলসটা কি ছিল, যে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব হবে, টু প্লাস কি হবে, ভার্ব হবে। সবাইকে দেখো আমাদের এই উদাহরণে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট কিন্তু আমি মুছে দিয়েছি। সো এখানে কি হবে, শুধু টু প্লাস ভার্ব হবে। যখন তুমি টু প্লাস ভার্ব লিখবা তখন হচ্ছে কি ভার্বের B2 করা যাবে না, শুধু যে ভার্ব আছে এটাই লিখতে হবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম, যেটা হচ্ছে কি টু প্লাস ভার্ব। তাহলে আশা করি তোমাদের এই 2 নম্বর রুলসটা কি ক্লিয়ার কিনা, কারণ এইটা তোমাদের প্রত্যেকের কমেন্টে আমার জানাতে হবে, কারণ 2 নম্বর রুলসটা ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। এইটা হচ্ছে কি আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দিতে পারি। আমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস চিন্তা ফিকির করেই বলতেছি। 2 নম্বর রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এটা একদম A to Z ক্লিয়ার হয়ে থাকে, অল ওকে লিখে সবাই ক্লিয়ার করবা, কমেন্ট করবা অল, ALL অল ওকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি বুঝে নেব তোমরা এটা ক্লিয়ারলি বুঝেছো প্রত্যেকেই, ঠিক আছে? প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ। ফোদ হাসান লিখেছো ক্লিয়ার, রাফি আকরাম লিখেছো ক্লিয়ার, তারপর হচ্ছে আমি রাজন আলী লিখেছো ওকে। তাহলে প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও সবাই। আমি প্রত্যেকের কাছ থেকে এটা আশা করতেছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত একটু করো। এরপরে আমি 3 নম্বর রুলসটা, যেটা তোমরা প্রত্যেকেই ব্যবহার করো কিন্তু ভুল করো, এরকম হচ্ছে আমি একটা রুলস আনবো, কারণ এই রুলসটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমরা ইফতেখার হোসেন সানি, আমরা দেখতেছি মিস বাংলাদেশ ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো। আমরা চলে যাব আমাদের 3 নম্বর রুলসে। আমরা চলে যাব কোথায়? আমাদের 3 নম্বর রুলসে আমরা চলে যাচ্ছি। রুল হচ্ছে কত? 3। সবাই একটু দ্রুত লেখো, রুল হচ্ছে 3, ঠিক আছে? 3 নম্বর রুলস। এই 3 নম্বর রুলসটাও যদি তোমরা দেখো প্রিভিয়াস পরীক্ষার ভিতরে অনেকবার এসেছে। তোমরা যারা যে কোনো প্রকাশনের বই কালেক্ট করেছো, শুধু ইমরান পাবলিকেশন অন্য যে কোনো প্রকাশনের বই কালেক্ট করেছো, বিগত সালের প্রশ্নগুলো সবাই উল্টিয়ে হচ্ছে দেখবা আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, মিল আছে কিনা। আর যদি তোমরা মিল পাও তাহলে হচ্ছে মাস্ট বি ভালো করে পড়বা, কারণ এই রুলসগুলো তোমাদের পড়তেই হবে যদি রাইট ফর্ম অফ ভার্বের ভালো কিছু করতে চাও। তাহলে হচ্ছে আমাদের রুল হচ্ছে 3 নম্বর, লেখো সবাই একটু। উইশ আর ব্যবহার, উইশ WHIS, সরি আমি এটা হচ্ছে উইশ WISH। 3 নম্বর হচ্ছে লেখো উইশ, সবাই একটু দ্রুত লিখে নাও। উইশ WISH, উইশ এর ব্যবহার, এটা ব্যবহারটা তোমরা প্রত্যেকেরই জানতে হবে। উইশ এর ব্যবহার, ঠিক আছে? উইশ এর ব্যবহার সবাই একটু দ্রুত, ঠিক আছে? উইশ এর ব্যবহারটা সবাই একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। সবাই একটু লেখো, 1 নম্বর স্টার চিহ্ন দিবা, ঠিক আছে? উইশ এর পর WISH, উইশ এর পর ব্র্যাকেটে, ঠিক আছে? উইশ এর পর ব্র্যাকেটে BE থাকলে, ব্র্যাকেটে BE থাকলে সবসময় ওয়ার বসে। আমি যেভাবে লিখতেছি সেভাবে লেখার চেষ্টা করো। উইশের ব্যবহার, একটা স্টার দিয়ে লিখবো, উইশের পর ব্র্যাকেটে BE থাকলে সবসময় ওয়ার বসবে। এরপর হচ্ছে আমি আরেকটা দিচ্ছি এই উইশেরই আর কি, কারণ উইশের রুলসটা তোমরা অনেকেই মিস্টেক করো। উইশের পর WISH, উইশের পর ব্র্যাকেটে অন্য ভার্ব থাকলে, অন্য কোনো ভার্ব থাকলে, ঠিক আছে? সবাই একটু লেখো, থাকলে সর্বদাই B2 হবে, প্রত্যেকেই এইটা কিন্তু লিখে রাখতে হবে, কারণ তোমরা এটা
পড়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে তোমাদের এই রুলসটা কাজে লাগে, উইশের রুলসটা। সবাই একটু লিখে রাখো, উইশের পর ব্র্যাকেটে বিই থাকলে, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, এটারও উদাহরণ দিব, এটারও উদাহরণ দিব। উইশের পর ব্র্যাকেটে বিই থাকলে সবসময় কি বসে? সর্বদা হচ্ছে কি ওয়ার বসে। আর যদি উইশের পর, সবাই দেখো, উইশের পর যদি ব্র্যাকেটে অন্য কোনো ভার্ব থাকে, যেটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বুঝবো, সবসময় কি বসে? বি টু বসে। ঠিক আছে, বি টু বসে। তোমাদের এগুলো লেখা হয়ে গেলে সবাই একটু কমেন্টে জানাবা। তোমাদের এই রুলসটা যদি লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে লেখা হয়েছে কি না, তাহলে আমি উদাহরণে চলে যাব। তোমাদের এই 3 নাম্বার রুলসটা যদি লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে সবাই জানাবা, আমি চলে যাব 3 নাম্বার রুলসের উদাহরণে। কারণ তোমাদের উদাহরণগুলো ক্লিয়ার হতে হবে, রুলস থেকে বেশি তোমাদের উদাহরণটা ক্লিয়ার হতে হবে। আশা করি তোমাদের লিখেছি। আহসানুল হক, থ্যাংক ইউ সো মাচ। এমএসটি ভীতি সরকার লিখেছে, ওকে। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু তোমরা প্রত্যেকে অনেকে রোজা রেখে ক্লাসটা করতেছো, তাহলে সময়টা যেহেতু মূলত হচ্ছে যাচ্ছে, তাহলে একটা ভালো কাজে যাক, ঠিক আছে, ভালো কাজে যাক। সবাই একটু দ্রুত, ঠিক আছে। এখন হচ্ছে আশা করি তোমরা প্রত্যেকে লিখেছো। যারা যারা লিখেছো, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবো, ঠিক আছে। এখন হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পল দেখো, আমি এক্সাম্পল হচ্ছে 1 নাম্বারেরটা যে এক্সাম্পলটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে। যেমন হচ্ছে আমি ধরো দিলাম আই উইশ, WISH, আই উইশ, তারপর হচ্ছে দিলাম ধরো আই, তার হচ্ছে কি ব্র্যাকেটে দিলাম আই উইশ, ব্র্যাকেটে বি দিলাম, এরপর হচ্ছে দিলাম পোয়েট, POET, পোয়েট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর উদাহরণ। আই উইশ আই, তার হচ্ছে কি বি এ পোয়েট। সবাই এটার একটা উত্তর দিবা। এরপর হচ্ছে আমি 2 নম্বর উদাহরণে চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। আই উইশ, WISH, আই উইশ, এরপর হচ্ছে কি আমরা দিতে পারি হচ্ছে আই সিং, আই উইশ, এরপর দিতে পারি আই সিং, SING, সিং। এইটার একটা উত্তর করবো, ঠিক আছে। আমি এগুলো বুঝিয়ে দিব, কিন্তু তোমরা তোমাদের ধারণা থেকে এটার উত্তর করার চেষ্টা করো। তোমরা তোমাদের ধারণা থেকে এটার উত্তর করার চেষ্টা করো প্রত্যেকেই। প্রত্যেকে তোমরা তোমাদের ধারণা থেকে উত্তর করার চেষ্টা করো সবাই, এভরিবডি। আচ্ছা, অনেকে লিখতেছো, লেখা হয়েছে, ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত এটা করার চেষ্টা করো। তাহলে হচ্ছে এখানে দেখো, আই উইশ আই বি পোয়েট, আই উইশ আই সিং, এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এর প্রথম উত্তরটা দেওয়ার পূর্বে আমি রুলসটা একটু পড়ি, ঠিক আছে। আশা করি সাউন্ড A to Z তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। দেখো, উইশের পর ব্র্যাকেটে বি থাকলে সবসময় কি বসে? ওয়ার বসে। উইশের পর ব্র্যাকেটে বি থাকলে সবসময় ওয়ার বসে। তাহলে আমাদের এখানে কি আছে? দেখো, উইশের পরে কি আছে? বি আছে। তাহলে উত্তরটা কি হবে? সবসময় ওয়ার হবে। উত্তরটা কি হবে? সবসময় ওয়ার হবে, ঠিক আছে। আশা করি তোমাদের 1 নাম্বারটা হচ্ছে ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের 2 নম্বর অংশে, যে দেখো, উইশের পর ব্র্যাকেটে অন্য কোনো ভার্ব থাকলে তখন কি হবে? B2 হবে। তাহলে আমরা এখানে দেখো, উইশের পর কি আছে? অন্য কোনো ভার্ব আছে, সিং, ঠিক আছে। এটা কিন্তু বি না, অন্য কোনো ভার্ব থাকলে কি হবে? আমাদের B2 হবে। সিং এর B2 হচ্ছে কি? স্যাং, SANG, স্যাং। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। সিং এর কি হবে? B2 হবে। B2, সিং, স্যাং, সাং। দেখো তোমরা, আমি লিখে দিচ্ছি, এটা সিং, SING, সিং। সিং এর B2 হচ্ছে কি? স্যাং, SANG, স্যাং, এবং হচ্ছে B3 হচ্ছে সাং, SUNG, সাং। সো এটা হচ্ছে কি? ভার্বের ফর্ম, যেটা হচ্ছে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে উইশ আর রুলস কি ক্লিয়ার কিনা? উদাহরণগুলো কি বুঝেছো সবাই? সবাই একটু দ্রুত জানাবা যে উদাহরণগুলো কি বুঝেছো কি না। সবাই একটু দ্রুত, ঠিক আছে। শফিকুল খান লিখেছো ওয়ার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সিং, স্যাং, সাং, স্যাং হবে কানিস ফাতেমা। প্রত্যেকে একটু দ্রুত জানাও উইশের উদাহরণগুলো খুব ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও উইশের উদাহরণগুলো কি ক্লিয়ার কিনা তোমাদের।
সবাই এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে উইশের উদাহরণটা কি ক্লিয়ার কিনা। তাহলে আমি চলে যাব আমাদের 4 নম্বর উদাহরণে। সবাই একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? এভরিবডি 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 প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে আমরা চলে যাব অল ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি তোমাদের এই 3টা রুলস একেবারেই ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণে, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণে, 4 নম্বর উদাহরণে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর উদাহরণ, ঠিক আছে? 4 নম্বর রুলস, 4 নম্বর রুলস হচ্ছে এটা আমাদের। কোনো বাক্যে সবাই একটু লিখে রাখো, মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প। কোনো বাক্যে মাইন্ড MIND, কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প HELP, কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প কুড নট COULD, কুড নট হেল্প HELP, হেল্প থাকলে বার প্লাস ING বসে, বার BERB, বার প্লাস ING বসে। সবাই একটু দ্রুত লেখে নাও এটা। এই রুলসটাও আমি যে রুলসগুলো বলছি 8টা রুলস পড়াবো, প্রত্যেকটা রুলসই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা রুলসই খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে বার প্লাস ING বসে। স্যার ক্লাস টাইমটা অনেক সুন্দর লাগছে, বলেন না ক্লাস টাইমটা কখন পড়াবেন? স্যার কোর্সিং লিখলে কি হবে না? রাজন আলী, হ্যাঁ হবে, সমস্যা নেই, কোর্সিং লিখলেও হবে। স্যাংয়ের জায়গায় যদি কোর্সিং লেখো তাহলেও হবে, কোনো সমস্যা হবে না। তাহলে সবাই একটু 4 নম্বর রুলসটা একটু লিখে রাখো, ঠিক আছে? সবাই একটু লিখে রাখো 4 নম্বর রুলসটা। 4 নম্বর রুলসটা প্রত্যেকে একটু লিখে রাখো। কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে বার প্লাস ING বসে। আমি একটা সুন্দর উদাহরণ দিব, আশা করি এই উদাহরণটাতেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমাদের এই উদাহরণটাতেই ক্লিয়ার হয়ে যাবে, আশা করি তোমাদের এই উদাহরণটাতেই ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, ঠিক আছে? আমি উদাহরণটা লিখতেছি 4 নম্বর যে উদাহরণটা, 4 নম্বর উদাহরণটা হচ্ছে আমি লিখতেছি OWOULD MIND, ওডিও মাইন্ড, ঠিক আছে? ওডিও মাইন্ড ব্র্যাকেট হচ্ছে আমরা হেল্প দিতে পারি, HELP, হেল্প মি বিট, BIT, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে এটার উত্তর করার একটু চেষ্টা করো। ওডিও মাইন্ড ব্র্যাকেটে আছে হেল্প, তারপর হচ্ছে কি আমরা মি বিট, এটার উত্তরটা কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও, প্রত্যেকে একটু দ্রুত জানিয়ে দাও যে এটার উত্তরটা আসলে কি হবে। সবাই একটু দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও যে আসলে এটা কি হবে, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত জানাও। এখানে অডিও মাইন্ড হেল্প মি এ বিট, এটার উত্তরটা আসলে কি হবে? সবাই একটু দ্রুত জানাও। অডিও মাইন্ড ব্র্যাকেটে আছে হেল্প মি এ বিট, এটার উত্তরটা সবাই একটু দ্রুত লেখো। শারমিন আজাদ লিখেছ হেল্পিং, তৃষানাথ লিখেছ হেল্পিং, প্রদীপ কুমার রায় লিখেছ হেল্পিং, ইফতেকার হোসেন সানি লিখেছ মীরা, তারপর হচ্ছে আমরা দেখতেছি লিসা ফদ হাসান, তারপর হচ্ছে মনিরা খাতুন হেল্পিং। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মাতঙ্গি লিখেছ হেল্পিং। তাহলে তোমরা প্রত্যেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, কোনো বাক্যে আমরা কি করব, যেহেতু হচ্ছে এটা আমরা প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করব, ঠিক আছে? যে এখানে বসাবো কীভাবে, যে বাক্যতে কি আছে, মাইন্ড আছে। আর যদি এখানে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকতো তখন হচ্ছে আমরা ব্র্যাকেটে ভার্বের সাথে ING বসাতাম, কারণ আমাদের মূল কাজটাই হচ্ছে ভার্বের সাথে। সো আমরা প্রথমেই সেন্টেন্সটা দেখে কী করবো, আইডেন্টিফাই করব যে এই সেন্টেন্সটা চেনার উপায় কী। যেমন হচ্ছে তারপর হচ্ছে ওয়ার এ পয়েট, এখানে এটা চেনার উপায় কি, 3 নম্বর রুলসে আমরা পড়েছিলাম উইশের ব্যবহার। 4 নম্বর রুলস হচ্ছে আমরা কী বলেছি, মাইন্ড, তারপর হচ্ছে কি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ঠিক আছে রুলসটা। তাহলে আশা করি তোমরা সবাই উত্তরটা এটার হেল্পিং, HELPING, হেল্পিং, এটা হচ্ছে একদম অ্যাকুরেট, ক্লিয়ার। তাহলে প্রত্যেকে একটু আবার আমরা মেমোরাইজ করি, ঠিক আছে, যে আমরা কী কী পড়েছিলাম।
শুরুতে হচ্ছে আমরা পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বের 6টা রূপ, অর্থাৎ B1 B2 B3, এস বাই এস ফর্ম, আইএনজি ফর্ম এবং হচ্ছে 2 প্লাস ভার্ব ফর্ম, এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করেছিলাম। এরপরে 1 নাম্বার যে রুলসটা কি পড়েছিলাম, কোনো বাক্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সোড অর্ডার দ্যাট যদি থাকে, এরপর হচ্ছে আমরা কি বসাবো, কেন সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড B1 বসিয়ে দেবো। এটা কিন্তু আমাদের রুলস ছিল। উদাহরণ হিসাবে কি বলতে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে, তারপর হচ্ছে ক্যান গেট গুড জব, এটা কিন্তু উদাহরণ ছিল 1 নম্বরের। এরপর হচ্ছে 2 নম্বর যে আমরা রুলসটা পড়েছিলাম, কোনো বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, আমাদের কি রুলসটা ছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, আর এগুলোর অর্থ কি এখনই উপযুক্ত সময়। এরপর হচ্ছে আমরা কি বসাবো, সাবজেক্ট যদি থাকে B2, সাবজেক্ট যদি না থাকে তাহলে হচ্ছে আমরা কি বসাবো, ইনফিনিটিভ ফর্ম বসাবো, অর্থাৎ 2 প্লাস ভার্ব। এইখানে মেবি উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার হ্যাবিট, এটা কিন্তু উদাহরণ ছিল। সো আমাদের এখানে কি হবে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, আর যদি উই যদি না থাকে টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর রুলস ছিল উইশের ব্যবহার। উইশ যদি থাকে, উইশের পরে যদি BE থাকে ব্র্যাকেটে, তখন সবসময় ওয়ার বসি, আর যদি উইশের পর যদি বি না থেকে অন্য কোনো ভার্ব থাকে তখন হচ্ছে আমরা B2 বসাবো। এটা ছিল আমাদের উদাহরণ হিসেবে মেবি ছিল আই উইশ আই বি পয়েট, ওয়ার এ পয়েট, ঠিক আছে। এরপর দিয়েছেন আই উইশ আই সিং, আই উইশ আই সেং, এটা ছিল আমাদের 3 নম্বর রুলস। এরপর হচ্ছে আমরা 4 নম্বর, যেটা মাত্রই তোমাদেরকে পড়ালাম, কোনো বাক্যে যদি মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই 3টা ওয়ার্ড থাকে ব্র্যাকেটে যাহাই থাকুক, কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। উদাহরণ হিসাবে আমরা তোমাদেরকে দিয়েছিলাম ওড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ব্র্যাকেটে দিচ্ছি হেল্প, তারপর হচ্ছে মি এ বিট, তাহলে হচ্ছে হেল্পের সাথে কি যুক্ত করবো, আইএনজি, হেল্পিং। ওড ইউ মাইন্ড হেল্পিং মি এ বিট, এটা ছিল আমাদের বিষয়। তাহলে তোমরা প্রত্যেকে একটু জানাও যে আমি 4টা রুলস মাত্র তোমাদেরকে পড়ালাম, এই 4টা রুলস কি তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাবা যে 4টা রুলস তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে 4 ওকে লাগবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি বুঝে নিব তোমাদের 4টা রুলস, ঠিক আছে, 4 ওকে। তাহলে আমি বুঝে নিব 4টা রুলসই তোমাদের ক্লিয়ার। প্রত্যেকে একটু দ্রুত জানাবো। আমি তোমাদেরকে পড়াইতেছি কিন্তু তোমরা ধরো সময়ও দিচ্ছ, আমিও সময় দিচ্ছি, তোমরাও সময় দিচ্ছ, কিন্তু বিষয়টা ক্লিয়ার হলো না। তাহলে তো হচ্ছে লাভটা কী হলো, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার নিজের মনে অসন্তুষ্ট থেকে যাবে, তোমরা যে বুঝতেছো না, এটা হচ্ছে তোমরা বলার সময়টা নষ্ট করলাম অযথা। সো তার জন্য বলতেছি, যখনই আমি একটা রুলস পড়াই তোমাদেরকে বলি ক্লিয়ার কিনা, কিসের জন্য, যাতে হচ্ছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে একটু দ্রুত জানাও কমেন্টে, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও তোমাদের 4 ওকে কি না। 4টা রুলস যে পড়ালাম, এই 4টা রুলস তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। 147108। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। দেখি স্যার ডিগ্রি ফার্স্ট ইয়ার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় লাইভ ক্লাস কবে হবে। আচ্ছা, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে আমরা তো দেবই, ঠিক আছে, উত্তর হচ্ছে আমরা দিব। আমাদের পেইড বেসের যে সুবিধাগুলো থাকবে হচ্ছে রাত 10টায়, ঠিক আছে, রাত 10টায় হচ্ছে লাইভ ক্লাস, রাত 10টায় লাইভ ক্লাস, এবং হচ্ছে 5:30 গুগল মিটের সমাধান, গুগল মিটে প্রবলেম সলভ, ইয়েস, প্রবলেম সলভে, ঠিক আছে। 4 নাম্বারটা আবার বলেন, আমি দেরি জয়েন করেছি, ঠিক আছে। অনেকের এসে 4 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতেছি ফারহান কবির, তারপর হচ্ছে কি কলিল মিয়া, সাজ্জাদ হোসেন আরিফ, তারপর হচ্ছে ইসরাত ইমতিয়াজ, 4 ওকে। আচ্ছা, তাসলিমা ইসলাম 4 নাম্বারটা আবার বলেন, আমি দেরি করে জয়েন করেছি। আচ্ছা, আমি এটা হচ্ছে আবার রিপিট করব, কিন্তু এখানে যেটা দিলাম আমাদের ব্যাচের জন্য, যারা হচ্ছে মূলত ভর্তি হতে চান নতুন স্টুডেন্ট, তারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আর এখানে হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকি রাত 10টায়, এবং হচ্ছে আর
আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুলসটা, ঠিক আছে। তাসলিমা ইসলাম এন্ড হচ্ছে যারা আদার্স জয়েন করেছিল, কোনো বাক্যে যদি মাইন্ড থাকে, ঠিক আছে, কি থাকে, মাইন্ড, ক্যান নট হেল্প অথবা হচ্ছে কুড নট হেল্প, এই 3টা ওয়ার্ড থাকলেই ব্র্যাকেটে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে হচ্ছে আমরা আইএনজি বসিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমাদের এই 4টা রুলস একেবারেই ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি অনেক পরে লাইভে জয়েন করেছি। আচ্ছা, সুরাইয়া ইয়াসমিন এর জন্য 4টা রুলস সব পাই নাই, এখন আমি কি ক্লাসটা পড়ে, হ্যাঁ এটা হচ্ছে আমরা আপলোড দিব আমাদের পেজে, সো ক্লাসটা দেখে নিতে পারো। স্যার অর্থনীতি, আচ্ছা অর্থনীতির আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। স্যারের হচ্ছে মাহফুজ, তার হচ্ছে আফরান। স্যার আমি 1 নাম্বারটা একটু বোঝান, আমি পাইনি। আচ্ছা, 1 নাম্বার রুলসটা আমরা আবার ক্লাসটা হচ্ছে দেখো আমাদের এই যে লাস্ট পেজ, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, কিন্তু আমরা আবার রিপিট করতেছি ক্লাসটা। দেখো আমরা এইটার পূর্বে যেটা পড়েছিলাম 4 ওকে দিয়েছিলাম, এরপরে এই উদাহরণটা দিয়েছি। আচ্ছা, আমরা শুরু থেকে তোমাদেরকে দেখাই, তাহলে হচ্ছে তোমাদের ইজি হবে। এই যে দেখো আমরা প্রথম হচ্ছে ক্লাসটা শুরু করছি, বিষয়টা তোমরা স্ক্রিনশট নিতে পারো, এইটা নিয়ে শুরু করলাম। এরপর হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বের দেখো একটা উদাহরণ দিলাম। এরপর হচ্ছে রাইট ফর্ম ভার্বের 6টা রূপ, এগুলো হচ্ছে আমরা দেখালাম। এরপর হচ্ছে সবাই স্ক্রিনশট নিতে পারো। এরপর হচ্ছে আমরা 1 নাম্বার রুলসটা পড়ালাম, কোনো বাক্যে যদি, যেটা হচ্ছে আমি মাত্রই রিপিট করলাম, ঠিক আছে। 1 নাম্বার রুলস এটা পড়িয়েছি, এটা হচ্ছে 1 নাম্বার রুলসের উদাহরণ, ঠিক আছে। 1 নাম্বার রুলসের উদাহরণ এবং হচ্ছে কি স্টার চিহ্ন দিয়ে বলেছিলাম মডেল ভার্ব, এটা হচ্ছে নোট করার জন্য। এরপর হচ্ছে 2 নাম্বার রুলস পড়িয়েছি, সবাই স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসের পরে হচ্ছে এটা 2 নাম্বার রুলসের উদাহরণ হিসেবে আমরা পড়িয়েছিলাম। এরপর হচ্ছে দেখো 3 নাম্বার রুলস হচ্ছে উইশার ব্যবহার দিয়েছিলাম, উইশার ব্যবহারের পরে উইশার উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, উইশার উদাহরণ দিয়েছি। এরপর হচ্ছে 4 নাম্বার রুলস দিয়েছি, এটা মাইন্ড ক্যান নট হেল্প, 4 নাম্বার রুলসের উদাহরণ দিয়েছি এটা। আশা করি তোমাদের 4টা রুলস ক্লিয়ার। এরপর 4 ওকে, এরপর দিয়েছি আমাদের ব্যাচে ভর্তির জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছি, আর যারা যারা বই নিতে চাও এই বিষয়টা। সো আশা করি কোর্স কি বিএসএর সব বিষয় পড়াবেন স্যার। কোর্সের কি এখানে হচ্ছে আমরা ইংলিশটা পড়াবো পরীক্ষার পূর্বে। আজকে যেমন হচ্ছে ব্যাচে ভর্তি হলে ইংরেজি বইটা এবং হচ্ছে তোমার বিএসসি বিভাগের যে সাবজেক্টের সাজেশনটা পাঠিয়ে দেব, এবং তোমার বিএসসি অন্যান্য সাবজেক্ট পরীক্ষার আগে এগুলো হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে ক্লাস নিয়ে যার যে বিষয়ে প্রবলেম এটা হচ্ছে বুঝিয়ে দিব। আচ্ছা, মোহাম্মদ নাহিদুজ্জামান মনির, সমস্যা নেই, বলো কি বলবো। রেশমা স্যার আবার প্রথমে যান। আচ্ছা আচ্ছা, আবার প্রথমে যাব, সমস্যা নেই। তাহলে হচ্ছে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে পরবর্তীতে ক্লাসটা করবা, ঠিক আছে, পরবর্তীতে ক্লাসটা করবা। এই যে আমাদের 1 নাম্বার রুলস ছিল এটা, ঠিক আছে। গুগল মিটে কি কোনো ক্লাস নিয়েছেন? গুগল মিট হচ্ছে জাস্ট পরিচয় পর্ব এগুলো ছিল। সো স্পেশালি ক্লাস চলবে আজ রাত থেকে, ঠিক আছে, আজ রাত থেকে ক্লাস চলবে। অর্থাৎ আমরা চেষ্টা করবো তোমাদের এই লাইভ ক্লাসে তোমাদের করার জন্য, ক্লাস কমপ্লিট করার জন্য। এরপরেও যেমন উদাহরণ হিসাবে আজকে রাখবার পড়িয়েছে 4টা রুলসের, যদি কোনো প্রবলেম হয় তোমাদেরকে গুগল মিটে তোমরা সরাসরি জিজ্ঞাসা করবো যে স্যার এটা বুঝি না, এটা কী হবে, দেন তখন হচ্ছে রিপ্লাই দিয়ে দিব। আশা করি তোমার উত্তরটা পেয়েছ। আচ্ছা সুরাই ইয়াসমিন, আমরা যদি ঈদের পরে নতুন ব্যাচ নেই তাহলে হচ্ছে ভর্তি হতে পারবা। আর আচ্ছা ঠিক আছে, কোর্সের কোন কোন বিষয় থাকবে? ফারহান কবির, কোর্সে হচ্ছে আমরা এই রোজার মধ্যে তোমাদের ইংলিশটা শেষ করে দিব, রোজার মধ্যে টান 1 হাতের ক্লাস দিয়ে ইংলিশটা শেষ করে দিব। আর হচ্ছে পরবর্তীতে, ঠিক আছে, রোজার মধ্যে হচ্ছে ইংলিশটা শেষ করে দিব। আর হচ্ছে পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, পরীক্ষার জন্য অন্য অন্য সাবজেক্টের যাদের প্রবলেম, যেমন হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টিং যারা যারা আছে, অথবা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যাদের প্রবলেম, তাদেরকে হচ্ছে কি আমরা এগুলো হচ্ছে ক্লাসে কিছু বুঝিয়ে দিব। আশা করি এই বিষয়টা বুঝেছো। যারা যারা হচ্ছে মূলত আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তারা খুব দ্রুত যোগাযোগ করে নাও, কারণ অফিসিয়ালি ক্লাস আজ রাত 10টা থেকে স্টার্ট হবে, ঠিক আছে। সো ক্লাস মিস না করতে চাইলে, আর হচ্ছে আমরা চাচ্ছি ডিগ্রি 3য় বর্ষের যে সকল ভাই বোন আছে তারা যাতে শুরু থেকে ইংরেজির ভীতিরা, কারণ 3rd ইয়ারে ইংলিশটা নিয়ে অনেকে সমস্যার, অন্য সাবজেক্টে ঝামেলা নেই। সো আমরা চাচ্ছি ইংলিশটা যাতে শুরু থেকে আর এই রমজান মাসে যাতে স্টুডেন্টদের কমপ্লিট হয়ে যায়।
আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব রাইট ফর্ম ভার্বের বাকি 4টা রুলস ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। তাহলে হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের ফ্রি ক্লাসে 8টা রুলস আমাদের পড়ানো হয়ে যাবে। সো সবাই ভালো করে পড়াশোনা করো, আর হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসটু করো। আশা করি অনেক হেল্পফুল হবে, তোমরা সাকসেস হতে পারবা। আর এটা হচ্ছে আমরা প্রত্যাশা করি, আর এই প্রত্যাশা রেখেই হচ্ছে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।